আগের এপিসোডে দেখেছিলাম জেনহাও পাস্ট লাইফে চলে এসেছিল। নেক্সট সিনে দেখি জিনহাও রুম থেকে বাইরে আসে আর ভাবে আমার সাথে হচ্ছেটা কি, আমি কি স্বপ্ন দেখছি যে নিজেকে 10 বছর আগে দেখছি। তখনই সে নিউজ পেপারে দেখে যেখানে 2019 সাল লেখা ছিল। সে বলে মনে হয় কাল আমি পাস্টকে অনেক বেশি মনে করেছিলাম, সেই জন্য আমার স্বপ্নেতেও পাস্ট লাইফ দেখছি। সে তখন রাতের কথা মনে করে যে সে হানফেকে দেখেছিল, যাকে সে ফলো করেছিল। তারপর তার সাথে কি হয়েছে সেটা সে জানে না। এখন দেখি জিনহাও স্কুলে যাচ্ছিল। জিনহাও ভাবে এটা মনে হয় স্বপ্ন। তারপর জিনহাও বাস স্ট্যান্ডে আসে। তখন সে হানফেকে দেখে যে প্রতিদিনের মতন বাস স্টপে বাসের জন্য ওয়েট করছিল। জিনহাও হানফেকে শুধু দেখতেই থাকে। জিনহাও ভাবে এই ড্রিমটা অনেক বেশি রিয়েল লাইফের মতন লাগছে, আর এটা ড্রিম হলেও এতে আমি কিছুক্ষণের জন্য হানফেকে দেখতে পাচ্ছি। জিনহাও তখনই হানফেকে টাইটলি হাক করে। সে বলে আমার ভালো লাগছে তোমাকে দেখে। হানফে তখনই জিনহাওকে দূরে সরিয়ে তাকে মারতে থাকে আর বলে তুমি কি করে সাহস পাও আমাকে হাক করার। তো তখনই জিনহাও বলে দাঁড়াও, আমাকে এক্সপ্লেন করতে দাও। সে বলে আমি 10 বছর ধরে রিগ্রেট ফিল করছিলাম তোমাকে না বাঁচানোর, তাই আমার ড্রিমে তোমাকে দেখতে পাচ্ছি। জিনহাও যখন হানফের ঠোঁটে লাগা আইসক্রিম ক্লিন করে দিচ্ছিল, তখন হানফে আবারও জিনহাওকে মারতে থাকে আর বলে তুমি কি পাগল হয়ে গেছো, আমার থেকে দূরে থাকো, না হলে তোমার নামে রিপোর্ট করব। আর যখন সে কিছু দূরে গিয়ে দাঁড়ায়, জিনহাও ভাবে আমার কি পেন ফিল হচ্ছে, এর মানে এটা স্বপ্ন নয়, সত্যি আমি পাস্টে টাইম ট্রাভেল করেছি। আর তারপর সে হানফের সাথে স্কুলে আসে। দুজনের অনেক লেট হয়ে গেছে, যার কারণে স্কুলের গেট বন্ধ ছিল। জিনহাও সিকিউরিটি গার্ডকে ডাক দেয়। তখন হানফে ওকে বলে তুমি কি পাগল হয়েছো। তারপর হানফে জিনহাওকে সেখান থেকে স্কুলের পেছনে নিয়ে চলে যায়, যাতে তারা দেওয়াল পার হয়ে ভেতরে যেতে পারে, কারণ তাদের নামে লেটে আসা স্টুডেন্টের লিস্টে অ্যাড নেই। জিনহাও বলে আমি তোমার হেল্প করব দেয়াল পার হতে। তারপর হানফে জিনহাওয়ের শোল্ডারের উপর উঠে ইজিলি স্কুলের দেয়াল পার হয়। জিনহাও যখন জাম্প করে দেওয়ালের ওপরে ওঠে কিন্তু নিচে নামতে ভয় পায়, তখনও হানফেকে ডাক দেয়, কিন্তু হানফে তার কোনো কথাই রেসপন্স করে না।